বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে প্রায় ২০ বছর এই রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছি এবং সেই ফসল আজকে আমরা ঘরে তুলেছি। যেহেতু আজকে শপথ হয়ে গেল এবং শপথ হয়ে গেল, নতুন সরকার হয়ে গেল এবং নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা দেশের প্রত্যেকটি নাগরিক তাদের ন্যায় বিচার এবং তাদের সমান অধিকার, প্রত্যেকটি বিষয়ে তাদের কথা বলার অধিকার, বাক স্বাধীনতা ফিরে পাওয়া এবং প্রত্যেকের রাজনীতিতে কথা বলার সুযোগ দিতে হবে। এই দেশকে আবার নতুনভাবে সৃষ্টি করতে হবে, যেটি ভালো, এবং এই ভালো দিকটাই আমরা আশা করছি বিশেষ করে জনাব তারেক রহমানের কাছে। তারেক রহমান একজন অভিজ্ঞ লোক এবং রাষ্ট্র পরিচালনার দীর্ঘ অভিজ্ঞতা ওনার আছে, যেহেতু ওনার আব্বা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশের, এবং ওনার মা সাবেক 3 বারের প্রধানমন্ত্রী এবং আপসহীন দেশনেত্রী। তার মৃত্যুর মাধ্যমেই আজকে এই বাংলাদেশ দেখতে পেল এই বিএনপিকে নিরঙ্কুশ ক্ষমতায়। আমি এই জন্যই বলছি যে দেশনেত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে আন্দোলন সংগ্রাম করেছেন রাজপথে, রাজধানী ঢাকায় থেকে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে আমি ছিলাম এবং দেখেছি যে এই রকম ত্যাগ পৃথিবীর ইতিহাসে আর নাই। অতএব সেই তারেক রহমান কখনোই এই দেশের জনগণের সাথে ধাপ্পাবাজির রাজনীতি করবেন না, কোনো রকম দুর্নীতির রাজনীতি করবেন না, কোনো প্রকার চাঁদাবাজি যারা করবে তাদেরকে উনি প্রশ্রয় দিবেন না এবং আশ্রয় দিবেন না। আশা করি এই দেশ অচিরেই আবার সুন্দর একটি বাংলাদেশ হবে। বিশেষ করে খালেদা জিয়া যেটা চেয়েছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেটা চেয়েছিলেন। পরিশেষে একটি কথা আমি বলতে চাই, আমি আন্দোলন সংগ্রামে দীর্ঘ সময় থেকেছি। বাড়িঘর ছাড়া 3টে ব্যবসা প্রতিষ্ঠান আমার লুটপাট করে নেয় আওয়ামী লীগের মাফিয়ারা, এরপরে বাড়িঘরও লুটপাট করে। পাশাপাশি জয়নাল হাজারী এলাকায় আমার ভাই যে সাংগঠনিক সম্পাদক ছিলেন বিএনপির খন্দকার রবিউজ্জামান শিপার এবং বিশিষ্ট মুক্তিযোদ্ধা একজন রাজনীতিবিদ, বিএনপি করার কারণে তাকে কয়েকবার তাকে মিথ্যে মামলা দেওয়া হয়, জেল জুলুম ডিটেনশন দেওয়া হয় এবং বিশেষ করে জেনারেল আজিজ যখন ক্ষমতায় তখন তাকে সেনাবাহিনী ধরে তাকেও নির্যাতন করা হয়। আমরা কিন্তু সেসব বিচার এখনও পাইনি। জয়নাল হাজারী এলাকায় ফেনীতে কাজে গেলে জয়নাল হাজারী তার বাহিনী দিয়ে অস্ত্রের মুখে তার সমস্ত কাজের টাকা পয়সা চেকের মাধ্যমে লেখে নেয়। আমরা সেটা আইনের মাধ্যমে, আমাদের পেপারসপত্র আছে। আমরা আশা করব জনাব তারেক রহমান এবং ওনার মেয়ে জাইমা রহমান ব্যারিস্টার, ওনার মাধ্যমে মামলাটি পরিচালনা হলে পরে আমরা অন্তত ন্যায় বিচারটা পাবো, আমাদের অর্থ ফিরে পাবো, বাড়িঘর ফিরতে পারবো। পাশাপাশি আরেকটু কথা বলতে চাই, সেটি হলো আমি আমার দিয়ে বোঝাচ্ছি সারা বাংলাদেশের চিত্রটি এরকমই ছিল ওই সময় যারা আন্দোলন সংগ্রাম আমরা করেছি। আমাকেও 2 বার সাদা পোশাকধারীরা কালো কাপড়ে চোখ বেঁধে অপহরণ করেছিল। ভাগ্যিস যে আমি বেঁচে আছি, আমাকে ছেড়ে দেওয়া হয়েছিল। আমার ছোট ভাই, সেও বিশিষ্ট সাংবাদিক, ফাইন্যান্সিয়াল সেক্টরে আছে, খন্দকার আসাদুজ্জামান সুমন, তাকেও একটি গাড়ি চাপিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। সে দীর্ঘদিন পায়ে আহত হয়ে সে চাকরি ওই মুহূর্তে না করে ছুটি নিয়ে সে সুস্থতা হয়ে এসে আবার কর্মে যোগদান করে। অতএব এই ধরনের সারা বাংলাদেশে ঘাত প্রতিঘাত খাওয়া এবং নির্যাতিত অনেক পরিবার, অনেক ফ্যামিলি আছে। এদেরকে দেখবেন বলে জনাব তারেক রহমান, আমি সেই আশাই ব্যক্ত করছি।